রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো আমি আল্লাহর। বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন মানে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাবো কাকে? আজরে ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার নবী আপনার নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে, সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি এই 3টা সূরা এই জন্য পড়ছি, অনেক মুরব্বীরা আছে 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। আগের মানুষ তারা কোরআনের মুক্ত ভালো করে যেতে পারে নাই, এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না, চোখে কম দেখেন। আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন। এই জন্য আমি ওয়াজ মাহফিলে সকলকে একত্রিত করে 3বার সূরাটা তেলাওয়াত করলাম। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। 2 বার যদি পড়ে, আমার নবী বলে উম্মত 2 বার যদি সূরাটা তেলাওয়াত করো, আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আর যারা 3 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে। এই জন্য হযরত আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দরুদ শরীফ পড়তেন। আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন, 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে থেকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আরো জোরে কোন আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা জবান করে বলেন, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে?
আর আওয়াজ করে মানে সাজদা পাওয়ার মালিক কে? ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, অর্থ জানেননি আপনারা? এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাফিরা নিব চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আমার আল্লাহ গো না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আর মরণে কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি।